প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ফটোশপের ৩ নাম্বার ক্লাসে ফটোশপ ইস্যুর কারণে আমরা ক্লাসটা আজকে নিতে পারি নাই। হোয়াটএভার, আমরা ক্লাসটা শুরু করতেছি এখন। তো আজকের ক্লাসে আমাদের ফটোশপ নিয়ে এখনো কিছু থিওরিক্যাল কিছু বিষয় আছে, যেগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করব। যদিও আমরা এখনো সরাসরি প্রজেক্টে আসি নাই, তো আশা করতেছি আমরা খুব শীঘ্রই প্রজেক্টে চলে আসব। তখন আপনাদের ক্লাসগুলা ভালো লাগবে, আপনারা এনজয় করবেন আশা করতেছি। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমরা ফার্স্ট অফ অল ফুল স্ক্রিন মোড নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে। তো এখানে আমরা যে ইমেজটা এখন দেখতে পাচ্ছি, অথবা আমি যদি এই ট্যাবটাতে আসি বা এই ট্যাবটায় যদি আমি আসি, তাহলে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা পুতুল এখানে ইমেজটাতে আমার আছে। সো এখন আমি যদি এই পুরো ইমেজটাকে আমি যদি ফুল স্ক্রিন মোডে দেখতে চাই, যেমন আমার এখানে আশেপাশে কিন্তু অনেকগুলো স্ক্রিনের মানে ফটোশপের টুলস দেখতে পাচ্ছি, পাশে কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছি, উপরে টাইটেল বার, কন্ট্রোল বার দেখতে পাচ্ছি, মেনু বার দেখতে পাচ্ছি। কিন্তু আমি যখন এই কাজটা একজন ক্লায়েন্টকে দেখাবো, তখন আমাকে কিন্তু ক্লিয়ারলি ইমেজটা শো করতে হবে ক্লায়েন্টের কাছে, তাহলে সে স্যাটিসফাইড হবে। আদারওয়াইজ হয়তো সে বা তাকে আপনি স্যাটিসফাই করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? তখন আমাদেরকে স্ক্রিনটাকে কি করতে হয়? ফুল স্ক্রিন মোডে নিয়ে আসতে হয়। তো ফুল স্ক্রিন মোডে আমরা নিয়ে আসার জন্য আমরা ফটোশপে ৩ টা অপশন পাবো। যদিও আমরা যদি টুল বক্সের আমি এটাকে একটু টু কলাম করে নিই। তা আমরা যদি টুল বক্সের একদম নিচে আসি, এখানে আপনারা দেখতে পাবেন বা এখানে মাউস পয়েন্টার যদি আমরা হভার করে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে ৩ টা অপশন দেখতে পাবো। তো এখানে টোটাল ৩ টা অপশন আছে। তো ফার্স্টে আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে আছে এখন, যেটা আমরা বর্তমানে শো করতেছে আমাদের সামনে। সেকেন্ড যে অপশনটা আছে, এটাতে যদি আমি ক্লিক করি, তো এটাতে ক্লিক করলে আমাদের যেই জিনিসটা হয় সেটা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার আমাদের সামনে শো করতে থাকে। ঠিক আছে? তো সেকেন্ড অপশনটার মাধ্যমে আমরা ফুল স্ক্রিন মোড আর মেনু বারটা আমরা দেখতে পাই। আর থার্ডলি যে অপশনটা আমাদের আছে সেটা ফুল স্ক্রিন মোড, মানে এই মোডটাতে যদি আমরা ক্লিক করি, সেখানে একটা ডায়ালগ বক্স আমার শো করতেছে। আপনারা যদি ডোন্ট শো অ্যাগেইন দিয়ে দেন, তাহলে আর এই জিনিসটা আসবে না, আপনারা সরাসরি এখান থেকে ফুল স্ক্রিন মোডে চলে যেতে পারবেন। তো আপনারা এটাতে টিকমার্ক দিয়ে দিন, এটা আমাদের প্রয়োজন নাই, সেজন্য আপনারা টিকমার্ক দিতে পারেন চাইলে। তো আমি এখান থেকে ফুল স্ক্রিন মোডটা দিয়ে দিলাম। তো এখন আমি যেটা দেখতেছি যে আমার পুরো স্ক্রিনে, মানে ফুল স্ক্রিন হয়ে আছে আমার এই ইমেজটা। তো এভাবে চাইলে আপনারা ফুল স্ক্রিন মোডে আসতে পারেন। তো সাপোজ ধরেন আমি ফুল স্ক্রিন মোডে আসছে, এখন আমি আবার আমার নর্মাল মোডে যেতে চাচ্ছি, বা স্ট্যান্ডার্ড যে মোডটা ছিল সেটাতে আমি আসতে চাইতেছি। তা আমরা যদি কিবোর্ড থেকে স্কিপ বাটনে ক্লিক করি, মানে ইএসসি যে বাটন আছে সেটাতে যদি আমরা প্রেস করি, আমাদেরকে কিন্তু আবার নর্মাল মোডে সে নিয়ে আসবে। তো এভাবে চাইলে আপনি আবার নর্মাল মোডে আসতে পারেন। বাট এখানে আমাদের একটা শর্টকাট আছে। আমরা যদি এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো সবগুলার পাশেই কিন্তু একটা শর্টকাট শো করতেছে। মানে এখানে একটা এফ, মানে মানে এখানে আমাদের যে স্ক্রিন মোডটা আছে সেটার শর্টকাট এফ। তো আমরা যদি কিবোর্ড থেকে এফ প্রেস করি, সাপোজ আমি এফ প্রেস করলাম, আমাকে ফুল স্ক্রিন উইথ মেনু বার শো করতেছে। এরপর আবার যদি আমি এফ প্রেস করি, তাহলে আমাকে ফুল স্ক্রিন মোডে নিয়ে আসবে। এখন আমি যদি নর্মাল মোডে আসতে চাই, তাহলে আমরা কি করতে পারি? আবার এফ প্রেস করলে আমাকে নর্মাল মোডে নিয়ে আসবে। তো এভাবে আমরা আমাদের স্ক্রিনটাকে ফুল স্ক্রিন মোড মোড করে নিতে পারি, এবং আমরা আমাদের যে প্রিভিউটা আছে স্ক্রিনে, সেটা আমরা ক্লায়েন্টের কাছে খুব ইজিলি শো করতে পারি। এতে করে ক্লায়েন্ট পুরো প্রিভিউটা আমার দেখতে পাবে। এরপরে আমরা কথা বলবো, আমি এখানে টোটাল 4টা ট্যাব ওপেন করে আছি। আপনাদেরকে আমি হয়তো নেক্সট প্রিভিয়াস ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছে যে আমরা যদি উইন্ডোজে আসি, উইন্ডোজ থেকে আমরা আমাদের একদম নিচে যদি আমরা একটু আসি, তাহলে আমরা এখান থেকে আমাদের টোটাল যে ট্যাবগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। যেমন এখানে আমার টোটাল 4টা ট্যাব আছে, তো এখানে আমার 4টা ট্যাব কিন্তু শো করতেছে।
তো সাপোজ ধরেন আমার এখানে টোটাল 4টা ট্যাব আছে। তো আমি যখন বড় প্রজেক্ট নিয়ে কাজ করব তখন দেখা গেছে এখানে আমার অনেকগুলা ট্যাব থাকতে পারে। তো যখন আপনার এখানে অনেকগুলা ট্যাব হয়ে যাবে তখন সবগুলা ট্যাব এট এ টাইম আপনি হচ্ছে একসাথে দেখতে পাবেন না। ঠিক আছে? তো এই জিনিসটার একটা সলিউশন আছে যে আমরা যখন একসাথে যখন সবগুলা ট্যাব পাবো না তখন তো আমরা চাইলে এইভাবে ক্লিক করে ট্যাবগুলো দেখতে পাবো না। তখন আমরা কি করতে পারি? এই ট্যাবের ভিতরে একটা সাইক্লিং করতে পারি। কিভাবে সেটা? আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ট্যাব প্রেস করি, আমরা যদি কন্ট্রোল ধরে ট্যাবে ক্লিক করি তাহলে আমরা একটা ফরওয়ার্ড সার্কেলিং পাবো এটা মাধ্যমে। তা আমি যদি কন্ট্রোল ট্যাবে ক্লিক করতে থাকি তাহলে আমাদের একটা ফরওয়ার্ড সার্কেলিং আমরা দেখতে পাবো। এখন সাপোজ ধরেন আমি ফরওয়ার্ড সার্কেলিং করলাম, আমি যদি আবার পিছনের দিকে সার্কেলিং করতে চাই মানে উল্টো দিকে সার্কেলিংটা করতে চাই মানে ব্যাকওয়ার্ড সার্কেলিং যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোলের সাথে শিফট ধরে ট্যাবে প্রেস করি তখন আমাদের ব্যাকওয়ার্ড একটা সার্কেলিং আমরা দেখতে পাবো। তো আমরা কন্ট্রোলের সাথে আমরা যদি শিফট ধরে আমরা ট্যাবে প্রেস করি তাহলে আমরা ব্যাকওয়ার্ড একটা সার্কেলিং করতে পারবো। এরপরে আমরা এখানে টোটাল 4টা ট্যাব দেখতে পাচ্ছি। এখন আমি এখানে আমার যে লাস্ট যে ট্যাবটা আছে আমি চাচ্ছি এই ট্যাবটাকে একদম শুরুতে নিয়ে আসবো। তো আমি যদি এই ট্যাবটাকে শুরুতে নিয়ে আসতে যাই, সাপোজ ধরেন আমি জাস্ট ক্লিক করে একটু নিচে নেমে গেছি, দেখেন সাথে সাথেই কিন্তু আমার ট্যাবটা বের হয়ে গেছে, মানে আমার এই ট্যাব বার থেকে এই ট্যাবটা আলাদা হয়ে গেছে। এটা কখন হবে? যখন আপনি ট্যাব টেনে ফার্স্টে নিয়ে আসার সময় আপনি একটু বের করে ফেলবেন তখন আপনার এই সমস্যাটা হবে। বাট এটার একটা সলিউশন আছে। আমি সাপোজ আবার ট্যাবটাকে এখানে অ্যাড করে নিই। আমাদের ট্যাব অ্যাড করার জন্য একদম কর্নারে মানে এই কর্নারটাকে এইখানে এনে অ্যাডজাস্ট করে দিতে হবে। যখন আমাদের ব্লু লাইন শো করবে তখন আমরা এখানে এটাকে অ্যাড করে নিতে পারবো। বাট এখানে আপনি যখন অ্যাড করবেন তখন আপনার ট্যাবটা সবসময় শেষের দিকে আসবে। তা আমরা যখন একটা ট্যাব বের হয়ে যাবে তখন আমরা যদি এটাকে ট্যাবে অ্যাড করতে যাই তখন আমাদের সবসময় এই ট্যাবটা শেষের দিকে আসবে। বাট আমি যদি এই ট্যাবটাকে একদম ফার্স্টে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যখন এই ট্যাবটাকে ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করার সময় আমরা হচ্ছে শিফট প্রেস করে ধরে রাখবো। তা আমরা যদি শিফট প্রেস করে ধরে রাখি তাহলে আমাদের এটা একটা স্ট্রেট লাইন বরাবর আসবে, যদিও বের হয়ে গেছে। আবার আমি একটু শিফট প্রেস করে আপনাদেরকে দেখাই, একদম সোজা মানে বরাবর নিয়ে আসতে হবে তাহলে আপনাদের এই ট্যাবটা একদম সামনের দিকে চলে আসবে। যে দেখেন আমি আমার এই যে ট্যাবটা ছিল সেটাকে আমি সামনের দিকে নিয়ে আসলাম। আপনি চাইলে মাঝখান থেকে যে কোনো একটাকে নিতে পারবেন, যেমন আমি এই ট্যাবটাকে এদিকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এইটাকে আমি সামনের দিকে নিই। এটা আবার বের হয়ে গেছে। যখন আপনার বের হয়ে যাবে তখন আপনাকে কিন্তু ম্যানুয়ালি এটাকে ধরে আবার এখানে সেট করে দিতে হবে। তারপর আমি এই ট্যাবটাকেও এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটাকে সেকেন্ড বা আচ্ছা পরেরটার বা এটার পরেরটার পরে নিয়ে যাচ্ছি। এই যে অথবা মাঝখানে এখানে দিয়ে দিলাম। তো এভাবে হচ্ছে আমরা ট্যাবকে রিসাইক্লিং সরি সার্কেলিং করতে পারি। তারপরে হচ্ছে আমরা ট্যাবকে এদিক মানে এক পাশ থেকে অন্য পাশে মুভ করতে পারি, সামনে থেকে পেছনে নিতে পারি। তা আশা করি আমরা ট্যাবের যে বিষয়টা ছিল সেটা আমরা ক্লিয়ার হলাম। এখন আমরা আমাদের টুল বক্সে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এখানে 2টা কালার দেখতে পাচ্ছি এখানে। তো উপরে যেই কালারটা আমি দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এবং নিচে আমার যেই কালারটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো ফরগ্রাউন্ড কালার আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই 2টা কালার আমরা কিভাবে ইউজ করতে পারি বা এই 2টা বক্সের যে কালারটা আছে সেটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো এখন যে কালারটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে ডিফল্ট কালার। এখন আমি যদি এই কালারটাকে চেঞ্জ করতে চাই, যে ফরগ্রাউন্ড কালার এখন ব্ল্যাক আছে, আমি এটাকে চেঞ্জ করতে চাইতেছি। তো আপনারা এখানে যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে আমাদের একটা কালার পিকার ডায়লগ বক্স ওপেন হবে। তো এখানে আমি যদি এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিই, তো এখানে সাপোজ কালার পিকার ডায়লগ বক্সটা আমার এখানে ওপেন হলো, আমি এখান থেকে একটা রেড কালার সিলেক্ট করে দিলাম। তো কালার পিকারের পাশে একটা কালার স্লাইডার আপনারা পাবেন। তো এই কালার স্লাইডার থেকে হচ্ছে আপনারা ক্লিক করে ড্র্যাগ করে কালারগুলোকে চেঞ্জ করতে পারবেন।
আপনি যেখানে ক্লিক করবেন ওই কালারটা হচ্ছে পিকারে অ্যাড হবে। তো আমি এখান থেকে ধরেন নেভি ব্লু অথবা রেড কালারটাই চুজ করলাম। করার পরে আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। আর এখানে দেখবেন কালার যে এরিয়াটা আছে বা কালারের যে বক্সটা আছে সেটাতে কিন্তু আমার রেড কালার চলে আসছে। এখন আমি যদি মানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, সাপোজ আমার ফরগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে নিলাম, এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনাকে আবার ক্লিক করতে হবে ব্যাকগ্রাউন্ডের উপরে। আপনি জাস্ট ওয়ান ক্লিক করলেই আপনার কালার পিকারটা আসবে। তো আমার কালার পিকারটা এখন আসছে, আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। সাপোজ কি ব্যাপার করছে, একটু ওয়েট। এই তো আমি আবারও ক্লিক করলাম, তারপর এখান থেকে একটা ব্লু কালার দিয়ে আমি যদি ওকেতে প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে যে কালার পিকারটা ছিল সেটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আমি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দুইটা কালারই চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে আমরা চাচ্ছি এই ইমেজের একটা এরিয়াতে আমি হচ্ছে রেড কালারটা ইউজ করব, অথবা আমি হচ্ছে এখান থেকে যে ব্লু কালার আছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের একদম সিলেকশন টুলের একদম সিলেকশনের মানে শেষে সেকেন্ড যে টুলসটা আছে, তো এখানে আমরা যদি মাউস পয়েন্টার হোভার করে রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো টুলস পাবো। আমাদের এখানে সিঙ্গেল কলাম মার্কি টুল আছে, সিঙ্গেল রো মার্কি টুল আছে। যদিও আমরা এই দুইটা টুলস অতটা ইউজ করি না, তো আমরা এই দুইটা টুলস স্কিপ করতেছি। এগুলো যারা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ করে তারা হচ্ছে এগুলো ইউজ করে থাকে। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুল আর হচ্ছে ইলিপ্টিক্যাল যে মার্কি টুল আছে এই দুইটা টুলস সবচেয়ে বেশি ইউজ করি। তো ফার্স্টে আমি হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা ধরলাম, ধরে আমি এই এরিয়াটা সিলেক্ট করলাম। তো আমার একটা এরিয়া সিলেক্ট কিন্তু হয়ে গেছে। তো এরিয়া সিলেক্ট করার পরে বা সিলেকশনটা নেওয়ার পরে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করি, মানে আমি যদি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস প্রেস করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে সেটা দিয়ে আমার এই সিলেকশনের যে এরিয়াটা আছে সেটাকে সে ফিল করে দিবে। আর আমি যদি অল্টার ব্যাক স্পেস প্রেস করি তাহলে সে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আমার এই এরিয়াটাকে মানে সিলেক্টিভ যে এরিয়াটা আছে সেটাকে সে ফিল করে দিবে। তা আমি জিনিসটা আবার রিপিট করতেছি, আমরা যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সে ফিল করবে, আর আমরা যদি অল ব্যাক স্পেস দিই তখন সে ফরগ্রাউন্ড কালার দিয়ে আমাদের এই সিলেক্টিভ যে এরিয়াটা আছে সেটাকে সে ফিল করে দিবে। তো আমি আরো একটা আচ্ছা আমি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। সাপোজ ধরেন আমি একটা ইলিপস নিয়ে নিলাম, ড্র্যাগ করে নেওয়ার পর আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে দেখতে পাচ্ছি সে আমার এই এরিয়াটাকে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সে ফিল করে দিল। তো এভাবে হচ্ছে আমরা সিলেক্টিভলি কালার চেঞ্জ করতে পারি ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে। তো এখানে আমরা যখন এই রেক্টেঙ্গুলার মার্কি টুল যখন আমরা সিলেক্ট করি তখন আমরা এখানে আহ, আমাদের যে টাইটেল বার আছে সেখানে আমরা চারটা অপশন দেখতে পাবো। তো ফার্স্ট অপশন যেটা আছে সেটা হচ্ছে আমরা যখন নিউ সিলেকশন নিতে যাই তখন আমাদের এই ফার্স্ট অপশনটা কাজ করে, মানে ফার্স্ট অপশন যেটা বা নিউ সিলেকশনের কাজ করে। সাপোজ ধরেন আপনি একটা সিলেকশন নিয়ে নিছেন, তো নেওয়ার পর আপনি যখন আবার নতুন করে সিলেকশন নিতে যাবেন তখন আপনার ওই আগের যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু চলে যাবে। সাপোজ আমি এখানে একটা সিলেকশন নিলাম, তারপরে এখানে একটা সিলেকশন নিয়ে নিলাম, দেখেন আমি যতবারই নতুন সিলেকশন নিতে যাচ্ছি ততবার কিন্তু আমার যে প্রিভিয়াস যে সিলেকশনটা ছিল সেটা কিন্তু চলে যাইতেছে। তো এখন আমি যদি এই সিলেকশনের সাথে সাথে বা আমি মাত্র যে সিলেকশনটা নিলাম তো এটার সাথে আমি চাচ্ছি নতুন করে আরো একটা সিলেকশন অ্যাড করতে, তখন আমরা সেকেন্ড যে অপশনটা আছে সেটা আমরা সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমি যখন মাউস পয়েন্টারটাকে হোভার করতেছি তখন এখানে কিন্তু আমার একটা নাম শো করতেছে। তো এখানে কি লেখা আছে, অ্যাড নিউ অ্যাড টু সিলেকশন, ঠিক আছে, অ্যাড টু সিলেকশন শো করতেছে। তার মানে হচ্ছে আপনি যখন সেকেন্ড যে অপশনটা আছে সেটা যদি সিলেক্ট করে আপনি যখন ড্র্যাগ করবেন তখন ওই সিলেকশনটার সাথে নতুন আরেকটা সিলেকশন অ্যাড হতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনার এটা সিলেক্ট থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার সিলেকশন সে নিতে থাকবে। দেখেন তো আমার এখানে কিন্তু অনেকগুলা সিলেকশন আমি অ্যাড করে নিলাম। এখন আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই
তাহলে দেখতে পাবো যে আমার এখানে সবগুলা সিলেকশনের ভিতরেই কিন্তু কালার চলে আসছে। আমি যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল করে দিবে, আর যদি আমি অল ব্যাক স্পেস দিই তাহলে আমার ফরগ্রাউন্ড কালার দিয়ে সে ফিল করে দিবে। তো সিলেকশন নেওয়ার পরে আমাদের একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে সিলেকশনটাকে ডিসিলেক্ট করতে হয়। যেমন আমার এখানে অলরেডি সবগুলোতে চারপাশে দেখেন একটা সিলেকশন শো করতেছে। কারণ আমি যদি এই সিলেকশনগুলোকে ডিসিলেক্ট করতে চাই তাহলে আমরা এখানে একটা অপশন পাবো। আমরা যদি সিলেক্টে আসি, সিলেক্ট থেকে যদি ডিসিলেক্টে ক্লিক করি, যেমন এখানে একটা অপশন আছে যে ডিসিলেক্ট, ডিসিলেক্টে ক্লিক করি তাহলে আমাদের সিলেকশনটা কিন্তু চলে যাবে। মানে আমার যে সিলেকশনটা ছিল এখন সেটা আমি ডিসিলেক্ট করে নিলাম। তো আমি যদি আবারও সিলেকশনে আসতে চাই, মানে আমি যদি আবারও আগের জায়গায় আসতে চাই তাহলে আমরা কন্ট্রোল জেড প্রেস করে আগের জায়গাতে আসতে পারি। তো সিলেকশন ম্যানুয়ালি আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট থেকেও করতে পারবেন। এছাড়া আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করি তখন আমাদের এটা ডিসিলেক্ট হয়ে যাবে। তো এখানে আমরা মোটামুটি অ্যাড সিলেকশন দেখলাম, তারপর হচ্ছে নিউ সিলেকশন দেখলাম। ৩ নাম্বার যে অপশনটা আছে সেটা এবার আমরা একটু খেয়াল করি। তো ফার্স্টে আমরা হচ্ছে একটা সিলেকশন নিই। আমি অ্যাড সিলেকশন থেকে একটা সিলেকশন নিলাম। তো নেওয়ার পরে আমরা এখান থেকে যদি সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে ক্লিক করি, মানে ৩ নাম্বার যে অপশনটা আছে এইটা রেখে আমরা যদি জাস্ট এখানে ড্র্যাগ করি, তো ড্র্যাগ করার সাথে সাথে দেখেন আমার ৩ নাম্বার যে অপশনটা ছিল সে কি করলো, আমার সাবস্ট্রাক্ট যে অপশনটা আছে সেটার মাধ্যমে আমি এখান থেকে কিছু সিলেকশন কেটে নিছি। ঠিক আছে, যে আমি দেখেন এখান থেকে কিছু কিছু সিলেকশন কেটে নিছি। তো অনেক সময় হয় কি যে আমাদের সিলেকশন নেওয়ার পরে আমাদের সিলেকশনকে ডিলিট করা লাগে, মানে আমরা অনেক সময় ভুল করে বেশি নিয়ে ফেলি বা নেওয়ার পরে দেখতেছি যে না কিছু এরিয়া আমার এখন রিমুভ করতে হবে। তো সেই জিনিসটা করার জন্য আমরা হচ্ছে এই ৩ নাম্বার যে সাবস্ট্রাক্ট সিলেকশন সেটা যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমরা সিলেকশনটাকে, সিলেকশন থেকে কিছু এরিয়া আমরা রিমুভ করতে পারি। সর্বশেষ যে অপশনটা আছে এটাকে বলা হয় ইন্টারসেক্ট উইথ সিলেকশন। তো ইন্টারসেক্ট উইথ সিলেকশনের কাজটা হলো আমি আবারও একটা সিলেকশন নিলাম। তো নেওয়ার পরে আমি ইন্টারসেক্ট যে উইথ সিলেকশন যে অপশনটা আছে সেটার কাজ হচ্ছে আপনার একটা কমন এরিয়া সিলেক্ট করবে। সাপোজ ধরেন আমি এখানে একটা ড্র্যাগ মানে বক্স ড্র্যাগ করলাম। তো ড্র্যাগ করার পর এখানে যে আমার যে কমন এরিয়াটা আছে, মানে মাঝখানে যে এরিয়াটা আছে যতটুকু এই সিলেকশনের ভিতরে আমার পড়ছে, বাহিরে বা দুই পাশে যে এরিয়াটা আছে সে দুই পাশের এরিয়াটাকে বাদ দিয়ে আপনার হচ্ছে কমন এরিয়াটাকে রাখবে। তো আমরা এখান থেকে ৪ নাম্বার অপশন যেটা ছিল সেটা দিয়ে হচ্ছে আমরা একটা কমন এরিয়া সিলেক্ট করতে পারি। তো আশা করি আমরা সিলেকশনের এরিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। তো আপনারা হচ্ছে এই জিনিসটা প্র্যাকটিস করবেন একটু বেশি বেশি, তাহলে আপনাদের জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা কথা বলবো আহ, ইমেজ, ইমেজের কিছু বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো ইমেজের আহ ইমেজের যদি আমি এখানে অনেকগুলা ইমেজ ওপেন করে আছি, তো এখানে আমার টোটাল 4টা ইমেজ আছে। তো এখানে আমি যদি এই ইমেজটাতে আসি বা আমি যদি এই ইমেজটা অথবা এটা, সরি আচ্ছা এই ইমেজটা নিয়ে একটু কথা বলি। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নিতেছি। তো কন্ট্রোল জেড দিয়ে আমি একটু পিছনে আসতেছি। হ্যাঁ আমি একদম পিছনে চলে আসছি। তো আসার পরে আমার এটা ফার্স্ট ক্লাসে অ্যাড করা দরকার ছিল, আমার এটা মাথায় ছিল না, আমি অ্যাড করতে পারি না যদিও। তো আমাদের ইমেজের যে বিষয়টা, তা আমাদের আমরা যখন একটা ইমেজের প্রিভিউ দেখতে চাই তখন আমাদের ওই ইমেজটাকে 100% ভিউ করে ইমেজের প্রিভিউটা দেখতে হয়। তো 100% প্রিভিউর মাধ্যমে হচ্ছে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ইমেজের যে স্ট্যান্ডার্ড যে ভিউটা আছে সেটা আমরা দেখতে পারি। তো আমরা যদি মানে কন্ট্রোল জিরো প্রেস করি, তো কন্ট্রোল জিরো প্রেস করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের স্ক্রিনের সাথে এটা ফিট হয়। বাট আমার কিন্তু এই ইমেজটা 100% ভিউ হয় না। তো সেটা আমরা কিভাবে বুঝতে পারি যে আমার এই ইমেজের 100% ভিউটা হয় নাই? আমরা যদি একটু নিচে ফলো করি, যে এখানে যদি আমরা আসি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে 11.91, মানে হচ্ছে এটা মাত্র 12% জুম হয়েছে। ঠিক আছে, এখন আমি যদি এই ইমেজের যে স্ট্যান্ডার্ড যে ভিউটা আছে, ঠিক আছে, সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 100% ভিউ করতে হবে। তা আপনি চাইলে অল্টার ধরে মানে স্ক্রল বারে ক্লিক করে এভাবে 100% ভিউ করতে পারেন। তবে এটার একটা শর্টকাট আছে। শর্টকাটটা কি, ফার্স্টে আমরা হচ্ছে ম্যানুয়াল প্রসেসটা দেখে আমরা যদি ভিউতে আসি, ভিউ থেকে আমরা যদি এখান থেকে 100% ক্লিক করি তাহলে আমার এই ইমেজটা 100% ভিউ হয়ে যাবে।
তো 100% ভিউ করার পরে আপনি একটা ইমেজের অরিজিনাল যে লুকটা আছে সেটা দেখতে পারবেন এবং পুরো ডিটেলস গুলো আপনি খুঁজে পাবেন, বা আপনার একটা ইমেজের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা সেটা আপনি 100% ভিউ করে সেটা আপনি দেখতে পাবেন। তো আমি আবারও কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিন করে নিলাম। তো আমরা একটু শর্টকাটটা দেখি, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল 1 প্রেস করি তাহলে আমার এই ইমেজের 100% ভিউটা আমরা দেখতে পাবো, মানে আপনাকে 100% করে দিবে। তো আমরা যদি এখানে খেয়াল করি তাহলে দেখতে পাবেন এই যে ইমেজের যে ভিউটা ছিল সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো 100% ভিউর শেষে আপনারা আরো একটা অপশন পাবেন, এখানে আপনি আপনার ইমেজের হাইট এবং ওয়াইডটা দেখতে পাবেন। তারপর হচ্ছে আপনার ইমেজের রেজুলেশনটাও দেখতে পাবেন। তো আমরা এখান থেকে দেখতে পারি, বা এখানে আমরা ক্লিক করে, এই যে ক্লিক করে যদি ধরে রাখি তাহলে আমরা এখানে আমাদের ইমেজের যে ডিটেলসটা আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। আপনি যতক্ষণ ক্লিক করে হোল্ড করে ধরে রাখবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনার এই জিনিসটা শো করবে। আপনি যদি ছেড়ে দেন আবার এটা হাইড হয়ে যাবে। তো আমি আবারও কন্ট্রোল 0 দিয়ে ফিট অন স্ক্রিন করে নিলাম। আচ্ছা, তো মোটামুটি আমরা হচ্ছে 3টা অপশন নিয়ে কথা বলছি। আহ, এখন আমরা হচ্ছে আহ, আহ, আমরা এখন কথা বলবো, আমাদের এখানে টোটাল 4টা ট্যাব ওপেন আছে। তো অনেক সময় আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের সবগুলা ইমেজকে একত্রে দেখার প্রয়োজন পড়ে। তো এই জিনিসটা কখন বেশি ইউজ হয়, যখন আপনি একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের কম্পেয়ার করতে যাবেন যে কোন ইমেজটা বেটার। এই জিনিসটা খোঁজার জন্য বা এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে সবগুলা ইমেজ পাশাপাশি রেখে দেখার প্রয়োজন পড়ে, বা সবগুলা ট্যাবকে পাশাপাশি রেখে দেখার প্রয়োজন পড়ে আমাদের। তো এই জিনিসটা আমরা ফটোশপে করতে পারি কিভাবে? তো আমরা যদি ফটোশপে এই উইন্ডোজ অপশনে আসি, যদি আমার এখানে টোটাল 4টা ট্যাব ওপেন আছে, এখন আমি এই 4টা ট্যাবই হচ্ছে এট এ টাইম একসাথে দেখতে চাইতেছি। তো আমরা এখান থেকে যদি উইন্ডোজে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে অ্যারেঞ্জে আসি, অ্যারেঞ্জে আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখান থেকে আপনি কোন মোডে দেখতে চাইতেছেন। তো আমি যদি এখান থেকে টাইল ভার্টিক্যালি দিই তাহলে আমাদের ভার্টিক্যালি শো করবে, আমি যদি হরিজন বরাবর দিই তাহলে আমার হরিজন্টালি শো করবে। তো আমি এখান থেকে যদি ভার্টিক্যাল দিই, তো ভার্টিক্যাল দিয়ে দিলাম, দেখেন আমার সবগুলা ট্যাবই কিন্তু এট এ টাইম একসাথে শো করতেছে। এরপর আমি হ্যান্ড টুলে গিয়ে এভাবে মুভ করে করে আমি দেখতে পারবো যে এই ট্যাবটাকে এখানে মুভ করে নিলাম, তারপরে এটাকে এভাবে হ্যান্ড টুল দিয়ে আপনি হচ্ছে মুভ করে পাশাপাশি সবগুলা ইমেজ দেখতে পাবেন। তো এই জিনিসগুলা সব সময় প্রয়োজন পড়ে না, আবার কখনো কখনো দেখবেন অনেক বেশি ইউজ হয়। যে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন অথবা আপনি যখন নিজের প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন আপনার ইমেজকে কম্পেয়ার করার জন্য আমাদের এই অপশনগুলা প্রয়োজন পড়ে। তো সাপোজ ধরেন আমি হচ্ছে সবগুলো ট্যাব পাশাপাশি নিয়ে আসছে, আমি চাচ্ছি আবারও নর্মাল মোডে চলে আসতে। তো সেটা করার জন্য আপনারা আবারও উইন্ডোজে আসবেন, উইন্ডোজ থেকে অ্যারেঞ্জ, এখানে আপনি চাইলে আমি যেটা দেখছি যে প্রিভিউটা সেটা হচ্ছে ভার্টিক্যালি দেখলাম, আপনি চাইলে হরিজন্টালি দেখতে পারেন অথবা আপনি টু হরিজন্টালি দেখতে পারেন, অনেকগুলো অপশন আছে। তা আপনারা দুইটা অপশন ইউজ করতে পারেন, ফার্স্টে যে দুইটা আছে এই দুইটাই ইউজ করতে পারেন। আমি যদি এখান থেকে হরিজন্টাল দিই তাহলে দেখবেন এই যে হরিজন বরাবর, মানে এভাবে হচ্ছে আপনার ট্যাবগুলো শো করবে। তা আমি চাচ্ছি আমার যে ট্যাবগুলো আগে যেভাবে ছিল ঠিক সেম জায়গায় আমি হচ্ছে ফিরে আসতে চাইতেছি। তো আপনারা আবার এখানে যাবেন অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে আসার পরে আপনারা এখান থেকে যে কনসোলিডেট অল ট্যাবস, ঠিক আছে, এটাতে যদি ক্লিক করে দেন তাহলে আপনাকে আবার আগের জায়গায় নিয়ে আসবে। তো আমরা এই অপশনগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই ইমেজের যে প্রিভিউটা আছে সেটাকে হচ্ছে পাশাপাশি সবগুলো ট্যাব একসাথে রেখে আমরা হচ্ছে আমাদের ইমেজের প্রিভিউটা দেখতে পারি। আশা করি এই জিনিসটা আমি আপনাদেরকে বোঝাতে পেরে। আমাদের লেয়ার নিয়ে আমি যখন কথা বলতে যাব তখন আমাকে অবশ্যই অনেকগুলো লেয়ার এখানে নিয়ে আসতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এখানে টোটাল একটা লেয়ার শো করতেছে। আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে আপনি যখন একটা ডকুমেন্টে কাজ করবেন অথবা একটা ক্যানভাসে যখন কাজ করবেন তখন দেখবেন আপনার ওই ক্যানভাসে কতগুলো অবজেক্ট আছে অথবা কতগুলা ইমেজ আছে, কতগুলা শেপ আছে, কতগুলা টেক্সট আছে, সবগুলোই কিন্তু আপনি এই লেয়ার প্রিভিউতে দেখতে পাবেন। এখানে আপনার যদি একাধিক শেপ হয় এবং একাধিক শেপের কিন্তু এখানে আপনি লেয়ার আলাদা আলাদা ভাবে দেখতে পাবেন। তো আমার এখানে একটা লেয়ার আছে, আমি একটা লেয়ারই এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এখানে আরো কিছু ইমেজ নিয়ে আসি
তো সাপোজ ধরেন আমার এখানে একটা ইমেজ আছে, আমি এখানে হচ্ছে আরো একটা ইমেজ নিয়ে আসতে চাইতেছি। এই জিনিসটা করার জন্য আমরা যদি এখান থেকে ফাইল অপশনে ক্লিক করি, ফাইল অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্লেস ইনভাইটেড এ ক্লিক করব। তো আমি যদি প্লেস ইনভাইটেড এ ক্লিক করি, ক্লিক করার পরে আমার ইমেজগুলো কোথায় আছে আমি সেখানে যাব। যেমন আমার এই ইমেজগুলো ডেস্কটপে আছে, তো আমি ডেস্কটপটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে নিউ ফোল্ডারে যাব। নিউ ফোল্ডারে গিয়ে আমি এখান থেকে আরো যে ইমেজগুলো আছে আমি সবগুলো ইমেজ হচ্ছে এখান থেকে নিয়ে আসতে চাইতেছি। তো সবগুলো ইমেজ আপনি হচ্ছে এট এ টাইম প্লেস ইনভাইটেড এর মাধ্যমে হচ্ছে আপনি নিতে পারবেন না। এই জিনিসটা হচ্ছে ফটোশপে এখন পর্যন্ত করা যায় না প্লেস ইনভাইটেড এর মাধ্যমে। তো আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা একটা করে ইমেজ এখানে নিয়ে আসতে পারি। তো আমি ইমেজটা নিয়ে আসলাম, দেন আমি হচ্ছে এখানে টিক মার্কে ক্লিক করে এই জিনিস ইমেজটাকে হচ্ছে এখানে ফিক্স করব। তারপর হচ্ছে আমি আবারও ফাইলে যাব, ফাইল থেকে প্লেস ইনভাইটেড এ ক্লিক করে আমি আবারও ৩ নাম্বার যে ইমেজটা আছে সেটা সিলেক্ট করে আমি প্লেসে ক্লিক করে দিব। তো আমার ইমেজটা এখানে চলে আসছে। দেন আমি আরো কয়েকটা ইমেজ আছে প্লেস ইনভাইটেড করে আমি বাকি যে ইমেজগুলো আছে সেগুলো নিয়ে আসলাম। তো মোটামুটি আমি এখানে টোটাল 4টা ইমেজ দেখতে পাচ্ছি। তো 4টা ইমেজ আমার এখানে শো করতেছে যদিও, বাট এখানে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি না সেটা হচ্ছে আমার এই ইমেজের পিছনে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি না। কেন? ফটোশপে যখন আপনি কাজ করবেন তখন মাথায় রাখতে হবে আপনার যেই লেয়ারটা উপরে থাকবে আপনার ওই লেয়ারের প্রিভিউটা হচ্ছে আপনি দেখতে পাবেন। নিচে যে লেয়ার গুলো হচ্ছে আপনার ঢাকা পড়ে যাবে বা যে ইমেজটা হচ্ছে আপনার লেয়ার গুলোর উপরে ওভারলেপ করবে, হ্যাঁ ওই ইমেজটাই শুধু দেখতে পাবেন, বাট নিচে যে ইমেজগুলো ঢাকা পড়বে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন না। এটা হচ্ছে মানে আমাদের অ্যাডোবি যে সফটওয়্যার গুলো আছে এগুলোতে হচ্ছে কাজটা এভাবে হয়। তো এখন আমি যদি নিচের যে ইমেজগুলো আছে সেগুলো যদি দেখতে চাই, সাপোজ ধরেন আমার এই ইমেজটা নিচে যে ইমেজটা আছে মানে এই ইমেজটা আমি যদি হচ্ছে দেখতে চাইতেছি, তখন আমাদের যেটা করতে হয় আমাদেরকে হচ্ছে উপরে যে ইমেজটা আছে হয় উপরে ইমেজটাকে হচ্ছে আপনার ডিলিট করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনি আইটা অফ করে দিলেও পারবেন। যে আমি যদি আইটা অফ করে দিই, অফ করে দেওয়ার পরে আমি যদি এই ইমেজটাকে আচ্ছা অফ করে দিলাম, দেওয়ার পরে দেখেন আমি কিন্তু এখন আমার নিচের যে ইমেজটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে যে আমার নিচের ইমেজটা তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু নিচের ইমেজের নিচে যে ইমেজটা আছে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। এটার মানে হচ্ছে আমার এই ইমেজটা কিন্তু ফুল স্ক্রিন জুড়ে আসে নাই। আমার ইমেজটা কিন্তু অনেক ছোট হয়ে আসছে। আমি যদি এই ইমেজটাকে বড় করতে থাকি, আমি যত বড় করতে থাকবো ততই আমার নিচের ইমেজটা কিন্তু ঢাকা পড়ে যাবে। ঠিক আছে? তো এভাবে হচ্ছে আমরা আমাদের ইমেজগুলো দেখতে পারি। এখন আমি যদি এইটার নিচের যে ইমেজটা আছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমার এই ইমেজের আইটা অফ করে দিতে হবে। দেন আমি হচ্ছে নিচের ইমেজটা দেখতে পাবো। এছাড়াও হচ্ছে আমি যদি আবার এই ইমেজের নিচে যে ইমেজটা আছে সেটাও যদি আমি দেখতে চাই তাহলে আমি এখান থেকে এআই অফ আইটা অফ করে দিলে আমি একদম শেষের যে ইমেজটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাবো। তো আমি সবগুলা ইমেজের আই একটু অন করে দিই, অন করে দিলাম। দেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে আমার যে নিচের যে ইমেজটা আছে সেটাকে একদম উপরে নিয়ে আসতে। মানে আমার এই লেয়ারটা একদম পেছনে আছে, আমি এটাকে হচ্ছে একদম মানে টপে নিয়ে আসবো। তো সেটা কিভাবে করতে পারি? আমরা যদি লেয়ারে এখানে ক্লিক করে মানে জাস্ট ক্লিক করে যদি উপরে নিয়ে আসি তাহলে আমার এই লেয়ারটা হচ্ছে একদম উপরে চলে আসবে। অথবা হচ্ছে আপনি এটা ক্লিক করে আপনি টেনে যদি এটাকে উপরে আনতেছেন তাহলে আপনি ক্লিক করে এভাবে টেনে নিয়ে আসতে পারবেন। তো এটা আমি কিভাবে করলাম? এই জিনিসটা করার জন্য আপনারা যেটা করবেন সেটা হলো আপনি ফার্স্ট হচ্ছে লেয়ারটা সিলেক্ট করবেন। লেয়ারের এই জায়গাটাতে হচ্ছে ক্লিক করে সিলেক্ট করে আপনি হচ্ছে এই লেয়ারের যদি উপরে আনতে চান, যখন আপনি উপরে নিয়ে আসবেন এই যে দেখেন আমার এখানে একটা ব্লু লাইন শো করতেছে। তো এখন আমি যদি এখানে ছেড়ে দিই, ছেড়ে দিলে আমার কি হবে? আমার ৩ নাম্বার যে ইমেজটা আছে সেই ইমেজটার উপরে হচ্ছে আমার ইমেজটা চলে আসবে। এখন আপনি যদি একদম টপে ইমেজটা নিতে চান, ঠিক আছে? ধরেন আমি ইমেজটাকে হচ্ছে একদম উপরে নিয়ে আসতে চাইতেছি। তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ইমেজটাকে সিলেক্ট করে একদম উপরে নিয়ে আসবো। যে উপরে যখন আসবেন, যখন ব্লু লাইন শো করবে তখন হচ্ছে আপনি ইমেজটাকে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে হচ্ছে আপনার এই ইমেজটা একদম উপরে চলে আসবে। তো এভাবে হচ্ছে আমরা লেয়ার গুলাকে আপ ডাউন করতে পারি এবং উপরে নিচে করতে পারি। এখন আমি যদি একটা লেয়ারকে হচ্ছে ডিলিট করতে চাই, সাপোজ ধরেন এখানে একটা লেয়ার আছে, আমি হচ্ছে উপরে যে লেয়ারটা আছে বা যে ইমেজটা আছে সেটাকে হচ্ছে আমি ডিলিট করে দিই। তো আমরা যদি কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করি, ধরেন আমি লেয়ার ডিলিট করতে হলে অবশ্যই আমাকে কিন্তু ওই লেয়ারটা আগে সিলেক্ট করতে হবে। সাপোজ ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট মানে ডিলিট করতে চাইতেছি।
তো আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি যদি ডিলিট বাটনে প্রেস করি, তো ডিলিট বাটনে প্রেস করলে যেটা হবে আমার এই ইমেজটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি এই ইমেজটাকে যদি আবার ডিলিট করতে চাই, তাহলে আপনি আবার এই লেয়ারটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট প্রেস করেন, ডিলিট প্রেস করলে আপনার হচ্ছে ইমেজটা ডিলিট হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমরা ডিলিট করতে পারি। এছাড়াও আমাদের এই লেয়ার প্যানেলের আমরা যদি একদম নিচে আসি, তাহলে আমরা এখানে একটা আইকন দেখতে পাবো, যে ডিলিট নামে একটা আইকন আছে। আমরা যদি এই আইকনটাতে ক্লিক করি, আমি যেই লেয়ারটা সিলেক্ট করে আমি এই আইকনে ক্লিক করবো, আমার ওই লেয়ারটাই ডিলিট হবে। তারপরে এখানে ডোন্ট শো অ্যাগেইন দিয়ে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে, তাহলে আমার আর বারবার এই জিনিসটা শো করবে না। তো দেখেন আমার কিন্তু লেয়ার থেকে এই জিনিসটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবারও একটু ব্যাকে আসতেছি, আমি সবগুলো ইমেজ নিয়ে আসলাম। আনার পর আমি যদি আবার ওই লেয়ারটাকে সিলেক্ট করে যদি আমি ডিলিটে প্রেস করি, তাহলে আমার এই লেয়ারটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। তা আমরা দুইটা ওয়েতে হচ্ছে লেয়ার থেকে ইমেজটাকে ডিলিট করতে পারি। আরো একটা ওয়ে আছে, আমরা যদি লেয়ার সিলেক্ট করে যদি ব্যাক স্পেস প্রেস করি, হ্যাঁ, তখনও কিন্তু আমাদের এই লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আপনি ডিলিট দিয়েও ডিলিট করতে পারবেন, ব্যাক স্পেস দিয়েও হচ্ছে আপনি লেয়ারকে ডিলিট করতে পারবেন। এখন সাপোজ ধরেন আমার এখানে একটা লেয়ার অলরেডি আছে, তো আমি চাচ্ছি এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করতে চাচ্ছি। তো ডুপ্লিকেট করার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা যদি এই লেয়ারটাকে সিলেক্ট রেখে, মানে আপনি যেই লেয়ারটাকে হচ্ছে ডুপ্লিকেট করবেন, ওই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করি, জে ফর জাম্প বলতে পারেন বা এভাবে মনে রাখতে পারেন, তারপর যদি কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমার এই লেয়ারটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট হবে। আমি যদি আপনাদেরকে একটু মুভ করে দেখাই, দেখেন আমার নিচে কিন্তু আরো একটা লেয়ার আছে, ঠিক আছে, সেম লেয়ার আরেকটা কিন্তু আমার এখানে শো করতেছে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু পিছনে আসি, তো কন্ট্রোল জেড দিয়ে আমি হচ্ছে পিছনে আসলাম, আসার পরে আমি যদি এই লেয়ারটাকে আবার ডিলিট করতে চাই, তো আমি লেয়ারটাকে সিলেক্ট করে যদি ডিলিট প্রেস করি, তাহলে আমার আরেকটা এই লেয়ারটা ডিলিট হয়ে যাবে। তো যে জিনিসটা আমি হচ্ছে কন্ট্রোল জে দিয়ে প্রেস করি করে ডুপ্লিকেট করলাম, সেটা আপনারা চাইলে এই লেয়ারটা সিলেক্ট রেখে, তারপর এই লেয়ারটা যদি আমরা সিলেক্ট করে আমরা যদি ড্র্যাগ করে টেনে এনে নিচে যে প্লাস সাইন দেখতে পাচ্ছি, সেখানে আমরা যদি ছেড়ে দিই, তাহলে আমার এই লেয়ারটা কিন্তু আরেকটা ডুপ্লিকেট হবে। ঠিক আছে, তো আমি কিভাবে করলাম এই জিনিসটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যদি এই লেয়ারটাকে টেনে এনে আমরা যদি প্লাস এনে ছেড়ে দিই, তাহলে আমাদের এই লেয়ারটা কিন্তু আরো একটা লেয়ার ডুপ্লিকেট হবে। তো আমরা এভাবেও কিন্তু লেয়ারকে ডুপ্লিকেট করতে পারি। তো আমি এখানে একটা লেয়ার ডুপ্লিকেট করা দেখালাম। আপনারা যদি সবগুলা লেয়ার একসাথে ডুপ্লিকেট করতে চান, তাহলে আপনি সবগুলা লেয়ারকে আগে সিলেক্ট করেন। সাপোজ ধরেন আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি নিচের যে লেয়ারগুলো আছে সবগুলোকে সিলেক্ট করব। তো এই জিনিসটা করার জন্য আপনারা কন্ট্রোল ধরে বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনি ক্লিক করলে ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার সবগুলা লেয়ার, আপনি যতগুলা লেয়ারে হচ্ছে ক্লিক করবেন সবগুলাই সিলেক্ট হয়ে যাবে। তো আপনি চাইলে ইন্ডিভিজুয়াল সিলেকশন করতে পারেন, যে আমি এই লেয়ারটা সিলেক্ট করলাম, কন্ট্রোল তারপর হচ্ছে এই লেয়ারটা বাদ দিয়ে হচ্ছে 3 নাম্বার যে লেয়ারটা আছে সেটা সিলেক্ট করলাম, অথবা এটার সাথে এই লেয়ারটাও সিলেক্ট করতে পারেন। এই জিনিসটা হচ্ছে আমরা কন্ট্রোল চেপে ধরে করে থাকি। আর আপনার যদি এমন হয় যে না আমি একদম উপরে যে লেয়ারটা আছে সেটার পাশাপাশি নিচের যে লেয়ার গুলো আছে সবগুলোই এক টাইম হচ্ছে সিলেক্ট করতে চাইতেছি, তখন আপনারা যেটা করতে পারেন, তখন হচ্ছে আপনারা শিফট ধরে একদম শেষের যে লেয়ারটা আছে, ফার্স্টটা হচ্ছে আপনারা মানে যে লেয়ারটা থেকে শুরু করতে চাচ্ছেন সেই লেয়ারটা আগে ক্লিক করে ধরে নিবেন। দেন আপনি হচ্ছে একদম শেষের যে লেয়ারটা আছে সেটাতে শিফট ধরে ক্লিক করলে আপনার সবগুলা লেয়ার, এই সিরিয়ালে যতগুলো লেয়ার থাকবে আপনার সবগুলা লেয়ারই হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি যে কোনো একটা লেয়ার মানে ক্লিক করে টেনে এনে আমি যদি প্লাসের উপর ছেড়ে দিই, তাহলে আমার এই সবগুলা লেয়ারই কিন্তু আরো একটা ডুপ্লিকেট বের হয়ে আসবে। তো এইভাবে হচ্ছে আমরা ডুপ্লিকেট মানে করতে পারি। তো এখানে আরো কয়েকটা অপশন ছিল, আমি আপনাদেরকে দেখে আমরা যদি এই সবগুলা বা এই লেয়ারটাকেই চাচ্ছি আরেকটা ডুপ্লিকেট করতে, তো আপনারা এই লেয়ারের এই এরিয়াটাতে মাউস পয়েন্টার রেখে অবশ্যই এখানে না, এখানে আমি যদি রেখে ক্লিক করি তাহলে আপনারা একরকম প্রিভিউ দেখতে পাবেন। আবার এখানে রেখে যদি ক্লিক করি তাহলে আরেক রকম প্রিভিউ দেখতে পাবেন। তো আমরা এই জায়গাটাতে মাউস পয়েন্টার হবার পরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে ডুপ্লিকেট লেয়ারের একটা অপশন পাবো। এখানে আমরা ডিলিটেরও কিন্তু একটা অপশন পাচ্ছি, হ্যাঁ, ডুপ্লিকেটের একটা অপশন পাচ্ছি। আপনি এখানে ডিলিটে ক্লিক করলেও কিন্তু এই লেয়ারটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর আমরা যদি ডুপ্লিকেটে ক্লিক করি, ক্লিক করলাম, দেন আচ্ছা এইখানে আমরা যে এক্সট্রা একটা অপশন পাচ্ছি, সেটা হচ্ছে আপনি এখানে যে ডুপ্লিকেট যে লেয়ারটা করবেন সেটার নামও কিন্তু দিতে পারবেন এট এ টাইম। তো আমি এখান থেকে ধরেন এই লেয়ারটার নাম দিলাম 1, দেওয়ার পর আমি যদি ওকেতে প্রেস করি তাহলে দেখবেন এই লেয়ারটা থেকে একটা ডুপ্লিকেট হয়ে নতুন আরেকটা লেয়ার সে ক্রিয়েট করবে। তো এভাবে হচ্ছে আমরা ডুপ্লিকেট করতে পারি লেয়ারকে এবং ডিলিটও করতে পারি। আচ্ছা, তো আমরা এই জিনিসটা দেখলাম। এখন আমরা যদি এই লেয়ারের অপাসিটিটাকে একটু কন্ট্রোল করতে চাই অথবা ফিলটাকে যদি একটু কন্ট্রোল করতে চাই,
সেই জিনিসটাও কিন্তু আমরা চাইলে করতে পারবো। কিভাবে সেটা? ফার্স্টে হচ্ছে আমি এই লেয়ারটাকে একটু ডিলিট করে দিই আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই জিনিসটা করলাম। আমরা শুধু একটা লেয়ার রাখলাম এখানে একটা ইমেজে। তো আমি এই ইমেজের যদি অপাসিটিটাকে একটু কন্ট্রোল করতে চাই অথবা ফিলটাকে যদি একটু কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা এই জিনিসটা কিন্তু এখান থেকে করতে পারবো। যেমন এখানে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে অপাসিটি আর একটা হচ্ছে ফিল। তো আমি যদি অপাসিটিটাকে একটু কমাই দিই তাহলে দেখতে পাবো যে আমার এই ইমেজের কালারটা মানে হালকা হয়ে যাচ্ছে, মানে আমার এখান থেকে কালারটা কমে যাচ্ছে এবং পিছনে যে ইমেজটা আছে সেটা কিন্তু আমি এখন এই ইমেজটা দিয়ে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনার কাছে অপাসিটি কন্ট্রোল করে দিতে পারেন, মানে কন্ট্রোল করতে পারেন। আপনি যদি একদম অপাসিটি জিরো করে দেন তাহলে যে জিনিসটা হবে এই ইমেজের যে কালারটা ছিল সেটা কিন্তু একদম পুরোটাই নাই হয়ে যাবে। ঠিক আছে, মানে আপনার এখানে কিন্তু আর কোনো ফিল থাকবে না। ঠিক আছে, যখন ফিল থাকবে না তখন কিন্তু আপনি আপনার ওই ইমেজের পিছনে যে ইমেজগুলো আছে, যে ইমেজটা আছে সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আমরা অপাসিটির মাধ্যমে ইমেজের অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারি। এখানে আমি অপাসিটির উপরে যখন মাউস পয়েন্টারটাকে হভার করতেছি তখন এখানে কিন্তু আমার একটা হ্যান্ড আইকন শো করতেছে। তো এখান থেকে আমি কি করতে পারি, মানে ক্লিক করে আমি যদি বামে আসি তাহলে আমার অপাসিটিটা কমতে থাকবে। ক্লিক করে মানে ড্র্যাগ করে মানে হোল্ড করে ধরে রাখবেন এখানে, আমি ড্র্যাগ করে যদি আমি ডানে আসি তাহলে আমার অপাসিটিটা বাড়তে থাকবে। ঠিক আছে, 100% পর্যন্ত আপনার সর্বোচ্চ অপাসিটি হবে আর সর্বনিম্ন হচ্ছে আপনি 0% করতে পারবেন। তো এই হচ্ছে আমরা অপাসিটিটাকে বাড়াতে কমাতে পারি। তো এখানে 100% এর শেষে একটা ড্রপ ডাউন বাটন আছে বা অ্যারো সাইন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে একটা বার দেখতে পাবেন। তো এই বারে ক্লিক করে আপনি হচ্ছে এখান থেকে অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি এখানে এটাতে ক্লিক করে আমি এখান থেকে টেনে আমার অপাসিটিটাকে কম বেশি করতে পারবো। ঠিক আছে, আমি এখানে 50% করে দিলাম। হ্যাঁ, এভাবে টেনে আপনি ক্লিক করে অপাসিটি কন্ট্রোল করতে পারবেন। আমি আবার 100% করে দিলাম। আরো একটা ওয়ে আছে, আমরা যদি এই 100% যে বক্সটা আছে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের এই যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমার এখানে সিলেক্ট হবে। ভ্যালুটা সিলেক্ট হওয়ার পরে আপনি যদি এখানে কিবোর্ড থেকে টাইপ করে দেন যে আমি 50% করতে চাইতেছি, আমি 50 দিয়ে এন্টার প্রেস করলে আপনার এই ইমেজে যে অপোসিটিটা আছে সেটা কিন্তু আপনার 50% এ নেমে আসবে। তো আমরা এইভাবে হচ্ছে অপোসিটিটাকে কন্ট্রোল করতে পারি। তিনটা হয়েছিল, তিনটা ওই আপনাদেরকে দেখানো ট্রাই করলাম। তো আমি এটাকে আবার 100% করে দিলাম। তো আমরা এখান থেকে ইমেজের অপাসিটিটাকে কন্ট্রোল করতে পারি। এরপরে এখানে আরো একটা অপশন আছে, যে এখানে একটা ফিল নাম একটা অপশন আছে। তো এই জিনিসটা আমরা যখন শেপ নিয়ে কথা বলবো তখন আমরা এটা ক্লিয়ার হবো। তারপর আমি এটাকে একটু অ্যাড করার ট্রাই করি। তো আমি এখান থেকে সাপোজ ধরেন একটা শেপ আছে, এগুলাকে বলা হয় শেপ। যদি এখানে মাউস পয়েন্টার রাখলে আপনারা সবগুলা দেখতে পাবেন না, রাইট বাটন ক্লিক করলে আপনারা ভিতরে আরো অনেকগুলো দেখতে পাবেন। তো আমি এখান থেকে ইলিপস নিলাম একটা। তো আমি ইলিপস নেওয়ার পরে শিফট ধরে আমি একটা সার্কুলার একটা ইলিপস ড্র করলাম এখানে। তো ড্র করার পরে আমরা যখন একটা ইলিপস নিই বা একটা যখন শেপ নিব তখন ওই শেপের দুইটা মানে দুইটা কালার থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। স্ট্রোক কোনটা? যেটা হচ্ছে আমাদের একদম শেষে যে যে এরিয়াটা আছে বা যে বর্ডারটা আছে সেটাকে বলা হয় গ্রাফিক্সের ভাষায় স্ট্রোক বলে। আর ফটোশপের ভাষা সরি ওয়ার্ড বা এক্সেলের ভাষা হচ্ছে আপনার আউটলাইন বলে, হ্যাঁ, অথবা বর্ডার বলে। তো এখানে আমাদের একদম যে শেষের যে এরিয়াটা আছে সেটাকে বলা হয় স্ট্রোক। তো আমার এখানে স্ট্রোক কালারটা হচ্ছে ব্ল্যাক দেওয়া আছে। আমরা যখন শেপ টুল সিলেক্ট করে যখন শেপটা নিতেছি তখন আমরা এই জিনিসটা হচ্ছে উপরে টাইটেল বারে আমরা দেখতে পাবো। যেমন আমার এখানে স্ট্রোক 1 পিএক্স দেওয়া মানে পিক্সেল দেওয়া আছে। আমি যদি পিক্সেলটাকে একটু বাড়াতে চাই, সাপোজ ধরেন আমি এখানে এটাকে সিলেক্ট করে আমি যদি 10 করে কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে আমার এটা 10 পিক্সেলে বড় হয়ে যাবে। এখন এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না কারণ আমার পিছনের যে কালারটা আছে সেটা ব্ল্যাক। আমি কালারটাকে একটু চেঞ্জ করি, ইয়েলো কালার করে দিই, আপনারা তাহলে হয়তো একটু ক্লিয়ার দেখতে পাবেন। তো আমি এই যে দেখেন আমি কিন্তু একটা স্ট্রোক দেখতে পাচ্ছি, তাই না? এই যে বর্ডার আমি একটা স্ট্রোক দেখতে পাচ্ছি। তো আমি যদি এটাকে আরো বাড়াতে চাই আপনারা এখানে জাস্ট ক্লিক করে যেভাবে বাড়াতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আমরা স্ট্রোকের সাইজটাকে বাড়াতে পারবো। এছাড়া আপনি এইখানে ক্লিক করে স্ট্রোকের এখান থেকে কালার আছে, এই কালার গুলা দিতে পারবেন। ঠিক আছে, এই যে কালার গুলা চেঞ্জ করতে পারবেন। এখানে অনেকগুলো কালারের বক্স আছে, আপনারা বক্স গুলাকে একটু ওপেন করে করে কালার গুলা চেঞ্জ করতে পারবেন। যেটা আপনার পছন্দ সেই কালারটা আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, তো এখানে আমি স্ট্রোকের কালারটা অ্যাপ্লাই করলাম। তারপরে এখানে একটা ফিলের অপশন আছে। তো মাঝখানে যে এরিয়াটা আছে এটাকে বলা হয় ফিল কালার। তো আমি যদি এখানে ফিল কালারটা দিতে চাই তাহলে আমার এই ফিলের বক্সে ক্লিক করে এখান থেকে যে কালার যে বক্স গুলো আছে সেগুলো থেকে হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, এইভাবে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি, ফিল এবং স্ট্রোকের কালার গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আপনি চাইলে এই সরি আমি চাইলে
আচ্ছা, এখানে স্ট্রোকে আমাদের একটা অপশন আছে। আমরা যদি স্ট্রোকের উপর মাউস পয়েন্টার মানে যে লেখাটা আছে সেখানে যদি মাউস পয়েন্টারটাকে হভার করি, হভার করলে দেখবেন এখানে একটা হ্যান্ড টুল শো করতেছে। তো এখানে যখন হ্যান্ড টুল আসবে, আপনি যদি এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি ডানে যান, তাহলে আপনার স্ট্রোকের সাইজটা মানে বাড়তে থাকবে। আর আপনি যদি বামে যান তাহলে আপনার স্ট্রোকের সাইজটা কমতে থাকবে। ঠিক আছে? আপনি যদি ডানে যান তাহলে ইনক্রিজ হবে, আর যদি বামে যান তাহলে রিডিউস হবে। তো এখান থেকে হচ্ছে আমরা স্ট্রোকের সাইজটাকে কম বেশি করে নিতে পারি। এছাড়া আমাদের এই যে এটার পাশে ড্রপ ডাউন বাটন আছে, আপনি এখান থেকে ক্লিক করে এখানে কম বেশি করতে পারবেন। ঠিক আছে? এখানে টোটাল 960 পর্যন্ত নিতে পারবেন। হ্যাঁ, তারপর 0% করতে পারবেন। 0 করে দিলে কোনো স্টক থাকবে না। তো আমি মোটামুটি ধরেন 50% বা 100 প্লাস করলাম। তো এখানে আপনি চাইলে টাইপ করে দিতে পারেন। এখানে 100% করতে চাইতেছি, 100% দিলাম। তো দেওয়ার পরে এবার আমরা একটু এখানে আসি। তো এখানে আসলাম। তো আসার পরে আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের এই শেপটাতে মানে আমাদের যে ইলিপসটা আছে এটাতে কিন্তু দুইটা কালার আছে, একটা কি ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। এখন আমি চাচ্ছি এখান থেকে আমার যে ফিল কালারটা আছে সেটাকে 0 করে দেব। ঠিক আছে? আমি যদি অপাসিটি কন্ট্রোল করি, সাপোজ ধরেন আমার এই যে শেপটা আছে এই শেপটাকে এভাবে রেখে আমি যদি অপাসিটি কন্ট্রোল করি তাহলে দেখতে পাবেন যে আপনার এই শেপের ফিল এবং স্ট্রোক দুটাই কিন্তু একসাথে চলে যাচ্ছে। দেখেন আমার ফিল কালারটাও কিন্তু এট এ টাইম 0 মানে মানে 0 হইতেছে এবং ফিল কালারটাও কিন্তু এট এ টাইম একই সাথে 0 হয়ে যাচ্ছে। আমি যদি একদম 0 করে দিই তাহলে দেখবেন আপনার ফিল কালারটাও দেখা যাচ্ছে না এবং স্ট্রোক কালারটাও দেখা যাচ্ছে। এইটা কখন হবে? যখন হচ্ছে আপনি শেপটার অপাসিটিটাকে কন্ট্রোল করবেন। এখন যদি এমন হয় যে না আমি শুধু আমার এই শেপটার হচ্ছে ফিলটাকে নাম করতে চাচ্ছি, স্ট্রোকটাকে ঠিক রাখতে চাইতেছি, তখন আপনি কি করতে পারেন? এখান থেকে ফিলটাকে কন্ট্রোল করতে পারেন। আমি যদি এখন ফিলটাকে 0 করে দিই তাহলে দেখবেন যে আপনার ফিল কালারটা চলে গেছে, আপনার স্ট্রোক কালারটা কিন্তু ঠিকই আছে। তো আমরা এখান থেকে হচ্ছে এই কাজটা করতে পারি। ফিলের এই সুযোগটা হচ্ছে আমরা আমাদের প্রজেক্টে এপ্লাই করতে পারি। তো আশা করি এই জিনিসটা বুঝছেন। তো আমরা আহ, আহ, এটাকে একবার ট্রাই করলাম, যদিও পুরোটা দেখানো হয়নি। আশা করি আমরা ভবিষ্যৎ প্রজেক্টে আরো ক্লিয়ার হবে জিনিসগুলা। আচ্ছা, তো মোটামুটি লেয়ারের আমি কিছু অপশন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা আরো কিছু জিনিস দেখি। সাপোজ ধরেন এখানে আমার টোটাল 4টা লেয়ার আছে। তো এই 4টা লেয়ার আমি চাচ্ছি এই 4টা লেয়ারের ভিতরে হচ্ছে কিছু লেয়ারকে মানে আলাদা আলাদা ভাবে গ্রুপ করতে চাইতেছি। যেমন এখানে আমার 4টা লেয়ার আছে, আমি চাচ্ছি এই লেয়ারটা আর এই লেয়ারটা, নিচের যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ারকে হচ্ছে একটা গ্রুপ করবো। মানে এই গ্রুপের ভিতরে হচ্ছে দুইটা লেয়ার থাকবে, বাকিগুলো হচ্ছে গ্রুপের বাইরে থাকবে। তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো এই জিনিসটা করার জন্য আপনারা ফার্স্ট হচ্ছে যে লেয়ার গুলাকে গ্রুপ করবেন ওই লেয়ার গুলাকে আগে সিলেক্ট করবেন। যেমন আমি এই লেয়ারটার পাশাপাশি হচ্ছে এই লেয়ারটাকে গ্রুপ করতে চাইতেছি, তো আমি কন্ট্রোল ধরে এই লেয়ারটা সিলেক্ট করি। তো সিলেক্ট করলাম, আমার দুইটা লেয়ার কিন্তু এখন সিলেক্ট হয়ে আছে। তো সিলেক্ট করে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি তাহলে দেখবেন আপনার এই লেয়ারটাকে সে একটা গ্রুপ করে ফেলবে, মানে দুইটা মানে লেয়ারকে ধরে সে একটা গ্রুপ করে ফেলছে। এখন আমাদের গ্রুপের ভিতরে যে অবজেক্ট গুলো আছে সেগুলো যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এখান থেকে এই যে ড্রপ ডাউন বাটন আছে সেখানে আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার এই গ্রুপটা ওপেন হবে। আবার যদি ক্লিক করি এটা এক্সপ্যান্ড হবে। ঠিক আছে? তো আমরা এখানে সরি কলাপস হবে, আমরা এক্সপ্যান্ড করে নিলাম আবার কলাপস করে নিলাম। তো এইখান থেকে আমরা এভাবে গ্রুপ আকারে আমরা হচ্ছে আমাদের লেয়ার গুলাকে গ্রুপের ভিতরে রাখতে পারি, অ্যারেঞ্জ করতে পারি। আবার আপনি চাইলে এই গ্রুপের যদি আইটা অফ করে দেন তাহলে আপনাদের এই দুইটা ইমেজের কিন্তু আই অফ হয়ে যাবে। ঠিক আছে? আমি একটু উপরের যে ইমেজগুলো আছে সেগুলোকে আরেকটা গ্রুপ করে, যেমন আমি তিনটাকে ধরলাম, ধরে আমি যদি কন্ট্রোল জি প্রেস করি তাহলে আমার এই তিনটা লেয়ারও কিন্তু গ্রুপ হয়ে যাবে। তো আমার নিচের লেয়ারটা এবার একটু দেখি, আমি এটা আইটা অফ করে দেখেন আমার নিচের যে লেয়ার গুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। এখন নিচের যদি লেয়ারটা আইটা অন করি তাহলে দেখতে পাবেন যে আমার দুইটা ইমেজই কিন্তু এখন এখানে ওপেন হয়ে গেছে। তো আমি গ্রুপটাকে একটু ওপেন করে দেখেন, আমি যদি এই আইটা অফ করে দিই গ্রুপের ভিতরে তাহলে আপনি নিচের ইমেজটা দেখতে পাবেন। আবার যদি অন করে দেন তাহলে নিচের ইমেজটা কিন্তু হাইড হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ওভারল্যাপ করার কারণে এই জিনিসটা হয়। তো আমি এভাবে হচ্ছে গ্রুপ করে কাজ করতে পারি। সাপোজ ধরেন আমি এখন গ্রুপ করে ফেলছি, আমি চাচ্ছি এই গ্রুপটাকে আবার আনগ্রুপ করে দিতে। তো আনগ্রুপের একটা শর্টকাট আছে বা ম্যানুয়াল প্রসেস আছে, আমি ম্যানুয়াল প্রসেসটা আগে দেখানো ট্রাই করি। সাপোজ ধরেন আপনি যেই লেয়ারটাতে হচ্ছে আনগ্রুপ করবেন ওই লেয়ারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ওই লেয়ারের এই পাশে যে খালি জায়গাটা আছে, আমি বারবারই বলতেছি আমি মাউস পয়েন্টারটাকে কোথায় রেখে কাজ করতেছি এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল করবেন, না হয় কিন্তু আমার মতো আপনাদের আসবে না। ঠিক আছে? তো আমি মাউস পয়েন্টারটাকে এখানে রেখে রাইট বাটন ক্লিক করে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা আনগ্রুপ নামে একটা অপশন পাচ্ছি, তাই না? তো আমি যে এখান থেকে যদি আনগ্রুপে ক্লিক করি তাহলে আমার এই লেয়ার গুলো কিন্তু আবার আনগ্রুপ হয়ে যাবে, মানে গ্রুপ থেকে বের হয়ে যাবে, গ্রুপটা আনগ্রুপ হয়ে যাবে। প্লাস হচ্ছে আমার গ্রুপটা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার একটু ব্যাকে আসতেছি। তো শর্টকাট একটা ওয়ে ছিল, সেটা হচ্ছে কি আমরা কন্ট্রোল জি দিয়ে কি করলাম, গ্রুপ করলাম।
তো কন্ট্রোল জি দিয়ে হচ্ছে আমরা গ্রুপ করতে পারি, আর কন্ট্রোল শিফট জি যদি আমরা প্রেস করি তাহলে আমার এই গ্রুপটা কিন্তু আনগ্রুপ হয়ে যাবে। কিভাবে করলাম আমি আবারও বলতেছি, কন্ট্রোল শিফট জি যদি আমরা প্রেস করি, যে গ্রুপটা ধরে হচ্ছে আমরা কন্ট্রোল শিফট জি প্রেস করব, ওই গ্রুপটা কিন্তু আমার আনগ্রুপ হয়ে যাবে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা গ্রুপ করতে পারি। তো আমি আবারও কন্ট্রোল জি দিয়ে সবগুলো লেয়ারকে গ্রুপ করলাম, গ্রুপ করার পর আমি এই গ্রুপটাকে আবার অন করলাম। ঠিক আছে, তো গ্রুপটাকে কিন্তু আমি আবার ওপেন করলাম। ওপেন করার পরে আমরা চাইলে গ্রুপের ভিতরেও কিন্তু গ্রুপ করতে পারি। কিভাবে? সাপোজ ধরেন এই ইমেজটাকে কি করতে চাইতেছি, একটা গ্রুপ করতে চাইতেছি, হ্যাঁ, বা এটার ভিতরে এই ইমেজটাকে আলাদা একটা গ্রুপে নিয়ে যাচ্ছে, মানে নিয়ে যাইতে চাইতেছি, মানে গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ করে ওই গ্রুপে হচ্ছে আমি ইমেজটাকে নিয়ে যাবো। ঠিক আছে, কিভাবে করবো এই জিনিসটা? আমি যদি এই ইমেজটাকে সিলেক্ট রেখে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করি তাহলে আমার আরো একটা গ্রুপ হয়ে যাবে। দেখেন আমার গ্রুপের ভিতরে আরো একটা গ্রুপ হয়ে গেছে। এটা হচ্ছে আমার মেইন গ্রুপ। এই গ্রুপটা যদি আমি ওপেন করি তাহলে আমি এখানে আরো একটা গ্রুপ দেখতে পাবো, এবং এই গ্রুপের ভিতরে কিন্তু আমার দুইটা ইমেজ আছে। আবার এই দুইটা ইমেজের পাশাপাশি গ্রুপের ভিতরে কিন্তু আমি আরো একটা গ্রুপ ক্রিয়েট করে নিলাম। তো এই গ্রুপটাকে যদি আমি আবার ওপেন করি তাহলে আমি এই ভিতরে যে ইমেজটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে আপনারা গ্রুপ করে নিতে পারেন। ফটোশপে যখন আপনারা কাজ করবেন, গ্রুপ ওয়াইজ কাজ করলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো এখন ধরেন আমি যে এই যে ইমেজটা আছে, আমি চাইতেছি আমার এই ইমেজটাকে হচ্ছে এই গ্রুপের ভিতরে নিয়ে যাব, বাট আমি কোনো গ্রুপ ক্রিয়েট করবো না। আমার এই যে ক্রিয়েট করা যে গ্রুপটা আছে সেটার ভিতরে হচ্ছে আমি এই ইমেজটাকে নিতে চাইতেছি। তা আপনি যদি এই ইমেজটাকে মানে বা এই লেয়ারটাকে ড্র্যাগ করে যদি গ্রুপের উপর এনে ছেড়ে দেন, যে যখন একদম গ্রুপের উপর আসবেন চারপাশে দেখবেন একটা বক্স শো করবে। তো আমি যদি এখানে ছেড়ে দিই তাহলে দেখবেন আমার এই ইমেজটা এই গ্রুপের ভিতরে চলে যাবে। আমি যদি একটু গ্রুপটাকে অন করি তাহলে দেখতে পাবেন যে ভিতরে এখন দুইটা ইমেজ আছে। তো এইভাবে হচ্ছে আমরা গ্রুপের ভিতরে ইমেজ রাখতে পারি, গ্রুপের ভিতরে ইমেজকে মুভ করতে পারি। এখন এখানে যে নামটা আছে, আমি গ্রুপ গুলাকে ক্লোজ করলাম। তো ক্লোজ করার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা নাম শো করতেছে যে গ্রুপ ওয়ান, সরি গ্রুপ টু, গ্রুপ ওয়ান। এখানে কিন্তু আমার দুইটা নাম শো করতেছে। এখন আমি যদি চাই যে আমি এখানে আমার মন মতো হচ্ছে নাম দিব, আপনি চাইলে কিন্তু এই জিনিসটা করতে পারবেন। কিভাবে? এই জিনিসটা করার জন্য আপনারা হচ্ছে এই গ্রুপের যে টেক্সটটা আছে, মানে যে গ্রুপ যে লেখাটা আছে, এখানে হচ্ছে আপনারা জাস্ট ডাবল ক্লিক করবেন। ঠিক আছে, ডাবল ক্লিক করলে এটা রিনেম মোডে চলে আসবে। যখন রিনেম মোডে আসবে তখন আপনি এখানে কি করতে পারবেন, টাইপ করতে পারবেন। সাপোজ ধরেন আমি এখানে দিলাম, কি দিতে পারি এখানে, সাপোজ ধরেন ইমেজ ওয়ান, হ্যাঁ, ইমেজ ইমেজ ওয়ান দিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখেন আমার ইমেজ ওয়ান দিয়ে কিন্তু একটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, আপনি চাইলে আপনার লেয়ার গুলাকে পুরোপুরি রিনেম করতে পারবেন। এই যে আমি গ্রুপটাকে রিনেম করলাম, আপনি চাইলে একটা ইমেজের একটা নির্দিষ্ট লেয়ারকে মানে ধরে আপনি রিমুভ করতে পারবেন, সরি রিনেম করতে পারবেন। যেমন আমি এখানে লেয়ার 0 দেওয়া আছে, আমি এখানে যদি ডাবল ক্লিক করি আমার কিন্তু রিনেম মোডে নিয়ে আসবে। তো আমি এখানে যেটা টাইপ করে দিব, যেমন এখানে দিলাম ওমেন পিক্সেল, ওমেন দিয়ে দিলাম, হ্যাঁ, আমি ওমেন দিয়ে এন্টার, আমার স্পেলিংটা এখানে মিস্টেক হয়েছে, সমস্যা নেই। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে গ্রুপের নামগুলোকে রিনেম করতে পারবেন। ঠিক আছে, ধরে ধরে আপনি আলাদা আলাদা ভাবে হচ্ছে গ্রুপের নামগুলোকে রিনেম করে নিতে পারবেন। তো এভাবে আমরা ফটোশপে হচ্ছে গ্রুপ ওয়াইজও কাজ করতে পারি। তো এখন আমি সবগুলা লেয়ারকে হচ্ছে একটু আনগ্রুপ করে ফেলি, কন্ট্রোল শিফট জি। তারপর হচ্ছে এই লেয়ারটাকে ধরে কন্ট্রোল শিফট জি প্রেস করে দিলাম। তো গ্রুপ এর ভিতরে আমার আরো একটা গ্রুপ ছিল, সেটাকে আমি কন্ট্রোল শিফট জি প্রেস করে আনগ্রুপ করে নিলাম। ঠিক আছে, না আমি একটা গ্রুপ রাখি, আমি কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসলাম। তো আমি এই গ্রুপটা রাখতেছি কেন, আমি একটু আপনাদেরকে নতুন আরেকটা জিনিস দেখানো ট্রাই করতেছি। সাপোজ ধরেন আমি যখন ক্লিক করতেছি আমার এই ইমেজটা কিন্তু সিলেক্ট হচ্ছে, তাই না, বা এই যে ইমেজটা কিন্তু আমার সিলেকশন হইতেছে। এখন যদি এমন হয় যে আপনি কোনো একটা প্রজেক্ট করতেছেন, তো কোনো একটা প্রজেক্টে আপনার হচ্ছে কোনো একটা এলিমেন্ট যেটা হচ্ছে এরকম মুভ করার কারণে আপনার কাজের একটা অসুবিধা হচ্ছে, ঠিক আছে, বা আপনি কাজ করতে একটা অসুবিধা ফিল করতেছেন, তখন আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের এই লেয়ার গুলাকে লক করতে পারি। ঠিক আছে, মানে লক যদি করে ফেলি তাহলে আমার এই ইমেজটা আর কিন্তু সিলেক্ট হবে না। যতক্ষণ পর্যন্ত আমার এটা লক থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এইটা নিয়ে আর কাজ করতে পারবো না। বা আমি এটাকে সিলেক্ট করতে চাইলেও এটা কিন্তু আমার সিলেক্ট হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা এখানে দেখেন আমি যখন এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে উপরে একটা অপশন পাবো, দেখেন এই যে লক আইকন নামে একটা অপশন পাবো। সাপোজ আপনি যেই লেয়ারটাকে হচ্ছে লক করবেন, ওই লেয়ারটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট রেখে আমি যদি লকে ক্লিক করি তাহলে আমার এই লেয়ারটা কিন্তু লক হয়ে যাবে। এই যে এখন দেখেন আমি চাইলেই কিন্তু আর এই ইমেজটাকে মুভ করতে পারতেছি না। এই যে আমি ক্লিক করতেছি এটাতে, বাট আমার নিচে যে ইমেজটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে আমি এই লেয়ারটাকে অলরেডি লক করে ফেলছি। আবার যদি এই লেয়ারটাকে আনলক করতে চাই, ঠিক আছে, আপনি এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আপনি যদি এই জায়গাটাতে বা এই লেয়ারটাতে আবার ক্লিক করেন তাহলে আপনার এই লেয়ারটা কিন্তু আবার আনলক হয়ে যাবে। ঠিক আছে,
তো আমি আবারও ক্লিক করে লক করলাম। তো আপনারা এখান থেকেও করতে পারবেন, যদিও আপনি এখানে যে লক আইকন আছে এখানে ক্লিক করলে আনলক হয়ে যাবে। তো এটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট লেয়ারকে এভাবে লক করতে পারেন। আপনি চাইলে এখানে সবগুলো লেয়ারকেই লক করতে পারবেন, আবার চাইলে আলাদা আলাদা ভাবে লক করতে পারবেন, আবার চাইলে আপনি একটা নির্দিষ্ট মানে একটা গ্রুপকে লক করতে পারবেন। সাপোজ ধরেন আমি এই গ্রুপটাকে লক করতে চাইতেছি, আমি যদি এই গ্রুপটাকে লক করে দিই, ঠিক আছে, সাপোজ এই যে আমার গ্রুপটা কিন্তু লক হয়ে গেছে। তা আপনি যখন একটা গ্রুপকে লক করবেন, ঠিক আছে, মানে আপনি হোল গ্রুপটাকে যখন লক করে দিবেন, তখন যেটা হবে আপনার ওই গ্রুপের আন্ডারে যা থাকবে সবগুলা লেয়ারই এট এ টাইম হচ্ছে আপনার লক হয়ে যাবে। ঠিক আছে, এটা কখন হবে? যখন হচ্ছে আপনার একটা গ্রুপের ভিতরে বা একটা গ্রুপকে যখন লক করবেন, ওই গ্রুপের আন্ডারে যতগুলা লেয়ার থাকবে সবগুলাই লক হয়ে যাবে। সাপোজ এখানে দেখেন আমার এই যে দুইটা লেয়ারই কিন্তু লক হয়ে গেছে। চাইলেই কিন্তু এই লিস্টটাকে ধরতে পারতেছি না, চাইলে কিন্তু আমি এই ইমেজটাকে ধরতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে আমি এই গ্রুপটাকে লক করে ফেলছি, এই জন্য আমার এই গ্রুপে থাকা অবজেক্ট গুলা সবগুলাই লক হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজ কাজ মানে গ্রুপকে লক করে কাজ করতে পারি, নির্দিষ্ট একটা ইমেজকে ধরে লক ধরে ধরে লক করতে পারি। তো আমরা লেয়ারে মোটামুটি আমরা হচ্ছে গ্রুপের লক আনলক, তারপর হচ্ছে গ্রুপ আনগ্রুপ নিয়ে কথা বলে ফেললাম, ডিলেট নিয়ে কথা বললাম। এরপরে হচ্ছে আমাদের আর লেয়ারে কি থাকতে পারে, মোটামুটি আমাদের আর যদিও লেয়ারের একদম অ্যাডভান্স ক্লাসে আমরা আজকে যাচ্ছি না, আমরা জাস্ট লেয়ারের যে বেসিক যে জিনিসটা আছে সেটা নিয়ে আমি কথা বলতেছি। তো এখানে আমাদের এই ইমেজটাকে আমরা একটু মুভ করে এখানে নিয়ে আসি। আমি এই ইমেজটাকে একটু উপরে রাখি, দেন হচ্ছে আমি এটার ট্রান্সফর্মটাকে অ্যাপ্লাই করলাম। তো করার পরে আমরা চাইলে ধরেন আমার এই ইমেজটা আমি একটু গ্রুপটাকে আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করে দিলাম। তো এখন আমার সবগুলা লেয়ারই কিন্তু আনগ্রুপ আছে। সাপোজ ধরেন আমি এই শেপটাকে নিয়ে উপরে নিয়ে আসলাম, নেওয়ার পরে আমি আবারও শেপ সিলেক্ট করে এই শেপের স্ট্রোক কালারটা যেটা ছিল সেটা আমি নান করে দিলাম। এখন আমি এই ইমেজটাকে এখানে রাখলাম, সরি এই শেপটাকে এখানে রাখলাম। তো রাখার পরে আমি যদি এই লেয়ারটাকে ধরে আমি এখানে যদি আসি, বা এখানে যে নর্মাল দেওয়া আছে, তো আমি যদি নর্মালি ক্লিক করি, ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো মোড দেখতে পাবো। যে দেখেন এক একটা মোডে আমার এক এক রকম কালার এখানে কিন্তু শো করতেছে। তো এই মোডগুলোকে বলা হয় ব্লেন্ডিং মোড। ঠিক আছে, তো আমার এখানে ব্লেন্ডিং মোড এখন নর্মাল দেওয়া আছে। আমি যদি এখান থেকে ডার্কেন দিই, দেখেন আমার জিনিসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, মাল্টিপ্লাই দিলে আরেকটু অন্যরকম হচ্ছে। তো এখান থেকে আমরা মোড গুলো চেঞ্জ করেও কিন্তু আমরা ইমেজের একটা লুক নিয়ে আসতে পারি। ঠিক আছে, কালার দিলে কালার হবে। এখন এই শেপটাকে আপনি যেখানেই নেবেন ওই এরিয়াটাই কিন্তু এই যে শেপটা আছে সেটা দিয়ে হচ্ছে আপনি পিছনে যে সাইডটা আছে, পিছনে যে ইমেজটা আছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমরা যখন মোড গুলো চেঞ্জ করি, এক একটা মোডে হচ্ছে আপনার এক এক রকম কালার শো করবে। এই যে পিছনে কিন্তু আমি ইমেজটা দেখতে পাচ্ছি। তো এই ব্লেন্ডিং মোড গুলো আপনারা ইউজ করতে পারেন। আপনি চাইলে আপনার ইমেজের একটা নির্দিষ্ট একটা এরিয়াকে ধরে আপনি এভাবে কালারাইজ করতে পারেন, কালার গুলো চেঞ্জ করতে পারবেন। মোটামুটি হচ্ছে আমরা ব্লেন্ডিং মোডটা নিয়েও একটু হালকা পাতলা কথা বলে নিলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে আচ্ছা, আমি যে এখানে যে মোডটা চেঞ্জ করলাম, তো এটা হচ্ছে আমার এখানে মোড কালার দেওয়া আছে। আমি যদি আবার নর্মাল মোডে আসতে চাই, আপনারা এখানে ক্লিক করে নর্মাল দিয়ে দিলে আবার নর্মাল মোডে চলে আসতে পারবেন। ওকে, তো আমরা ব্লেন্ডিং মোড নিয়ে কথা বলে ফেললাম। এরপরে হচ্ছে আমরা লেয়ারের আরো একটা জিনিস দেখা ট্রাই করি, সেটা হলো দেখেন আমাদের এখানে কিন্তু একটা আই বাটন দেখতে পাচ্ছি, তাই না? আমি যদি আই বাটনে ক্লিক করি, ক্লিক করলে আমার এই মানে যে লেয়ারটার আই অফ করে দিবেন ওই লেয়ারটা কিন্তু আপনার হাইড হয়ে যাবে। ঠিক আছে, আবার ক্লিক করলে আন সরি আনহাইড হবে। আপনি একবার ক্লিক করলে হাইড হবে, আর একবার ক্লিক করলে এই লেয়ারটা হচ্ছে আপনার আনহাইড হবে। ঠিক আছে, তো এইখানে আমি যদি লেফট বাটন ক্লিক করি তখন আমার এই জিনিসটা হয়। এখন আপনি যদি এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সাপোজ ধরেন আচ্ছা, আমি যে কাজটা যে এখানে যদি হাইডে ক্লিক করেন তাহলে এটা হাইড হয়ে যাবে। আবার রাইট বাটন ক্লিক করে আমরা যদি এখানে শো তে ক্লিক করি, সরি, শো হাইড অল লেয়ার, মানে এখানে ক্লিক করলে আপনার সবগুলা লেয়ারই সে এট এ টাইম হাইড করে দিবে। এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয় ছিল। তো আপনারা এখান থেকে এভাবে করতে পারেন। ঠিক আছে, আর আমি যদি রাইট বাটন ক্লিক করি আবারও ক্লিক করলে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, যেমন এখানে নো কালার দেওয়া আছে। আপনারা চাইলে এই আইগুলার কালার চেঞ্জ করতে পারেন। অনেক সময় আমাদের এই জিনিসটা লাগে যে আমাদের কিছু নির্দিষ্ট লেয়ার থাকে যেগুলো হচ্ছে আইটা একটু কালার করে দিলে ক্লায়েন্ট একটু সহজে বুঝতে পারে এই জিনিসটা। তো আমরা এখান থেকে যদি রেড কালার দিই তাহলে আমার এই লেয়ারটা রেড কালার হয়ে যাবে। আবার যদি আমি এই আইর উপরে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখান থেকে ইয়েলো কালারে ক্লিক করি তাহলে আমার এই লেয়ারটা ইয়েলো কালার হয়ে যাবে। তো আপনারা এইভাবে হচ্ছে কালারটাও কিন্তু চেঞ্জ করতে পারবেন, আই কালার চেঞ্জ করতে পারবেন। তো সাপোজ ধরেন আমি এখান থেকে আই কালারটা চেঞ্জ করে নিলাম, তো নেওয়ার পরে আমি চাচ্ছি এই কালারটা আবারও
যে নরমাল যে কালারটা ছিল, ঠিক আছে, আমি এখানে আবার ফিরে আসতে চাইতেছি। তো আপনারা আবার এখানে মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে আপনি নো কালার দিয়ে দিলে আবার আবার আপনাকে সেম জায়গায় নিয়ে আসবে। তো এভাবে হচ্ছে আমরা আমাদের লেয়ারের আই কালারটা অফ করতে পারি, সরি কালারটাকে চেঞ্জ করতে পারি, আবার নো কালার করতে পারি। তো মোটামুটি আমরা আমাদের ফটোশপের যে লেয়ারে যে বেসিক যে বিষয়গুলো ছিল, যেগুলো আমাদের একদম মানে যখন আমরা ফটোশপে হাত দিব বা আমাদের স্টার্টিং এ যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করার ট্রাই করলাম। যদি আমাদের লেয়ার নিয়ে আরো অনেক বিষয় আছে, আমরা প্রজেক্টের সাথে সাথে শিখবো। লেয়ারে অনেক বিষয় আছে, অ্যাডভান্স অনেক বিষয় আছে, যেগুলো হচ্ছে আমাদের প্রজেক্টের সাথে সাথে আসবে। আপনারা যদি ক্লাসগুলো কন্টিনিউ করেন, আশা করি ওই জিনিসগুলো ধাপে ধাপে শিখতে পারবেন। তো সে পর্যন্ত হচ্ছে আপনারা ভালো থাকবেন। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি। তো সবাই হচ্ছে ক্লাসটাকে খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর একটা ভিডিও শুধু একবার না, আপনি হচ্ছে কয়েকবার পুনরায় রিভিশন দিবেন। তাহলে হচ্ছে আপনাদের জিনিসগুলো একটু দ্রুত মাথায় ক্যাচ করতে পারবেন। শুরুতে হচ্ছে আপনি হয়তো আপনার কাছে জিনিসগুলো একটু জটিল লাগতে পারে, বাট আস্তে আস্তে এগুলা সহজ হয়ে যাবে। তবে সেটার জন্য হচ্ছে আপনার যথেষ্ট ধৈর্য থাকতে হবে। আপনি যদি একটু ধৈর্য ধরে কাজটা শিখতে পারবেন, তখন একটা সময় দেখবেন যে আপনার ফটোশপটা খুব ইজি হয়ে গেছে। ঠিক আছে, আপনি যে কোনো কাজ খুব ইজিলি ফটোশপের মাধ্যমে করতে পারবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাস। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।